হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন দেবু বরাট অফিসিয়াল। আমার নাম হচ্ছে দেবু বরাট। আপনারা দেখছেন আমার চ্যানেল দেবু বরাট অফিসিয়াল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, আর ধামাকা হতে চলেছে সেই ভিডিওটা। আর আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আর আপনারা ভিডিওটা দেখতে এনজয় নিতে। আর আজকে আমি যেতে চলেছি কেঞ্জাকুড়া মুড়ি মেলা, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো, পুরো ব্লগটা শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চলো তাহলে ধামাকাদার ভিডিওটা শুরু করি। ফাইনালি ঘর থেকে বেরিয়ে আমার বুলেটটি নিয়ে বেরিয়ে গেলাম। আর এটা সামনে ছিল রাস্তাতে হাওয়া খেতে খেতে আমি সাইকেলটি নিয়ে একদম মুড়ি মেলার মধ্যে পৌঁছে গেলাম। আর একটুকু রাস্তাটা ছিল, তার মধ্যে পৌঁছে যাব মুড়ি মেলা। তো ফাইনালি আমি আজকে একাই বেরিয়ে গেলাম ঘুরতে। আর আমি বন্ধুগুলোকে সবাইকে ফোন করলাম, সবাই বলছে এত ঠান্ডাতে বেরাবো না। কিন্তু এই রবি ঠাকুর যে কথাটা বলেছিল যে যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই কারণে আমি আজকে একলাই চলে এলাম। আজকে পুরো ভিডিওটাও শেয়ার করব, আর আমি খুব একাই এনজয় করব, আর সেই এনজয়টা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগ ভিডিওর মধ্যে। আর আপনারা পুরো ফুল ভিডিওটা এনজয় নিতে থাকুন। ঢোকার পথেই ফার্স্টেই আমি পেয়ে গেলাম নদী। আর নদীটা বেশ ভিড়ও ছিল, চারদিকটা পুরো প্রচণ্ড লোক। তারপরে আমার বুলেটটি রেখে পড়ে আমি পায়ে হাঁটতে শুরু করলাম। আর চারদিকটা সবাই এগিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড লোকও দেখাচ্ছে চারদিকটা। আমি হাঁটতে হাঁটতে একদম সামনে চলে যাব। আর সামনেটা ছিল এই মাঠটাতে প্রচণ্ড ভিড়, আর চারদিকটাতে দোকান বসেছিল, নানা রকম দোকান, চিনে বাদামের দোকান, ফুচকার দোকান, নানা খাবারের দোকান, সবাইখানে আয়োজন ছিল। আর এই মাঠটার মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। আমি এগিয়ে চললাম রাস্তা ধরে ধরে, সামনে অনেক লোকও যাচ্ছিল আর তার সাথে আমিও যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল এখানে এসে। এবং ওই সাইডটাতে ট্যান এবং চড়ক সবে এসেছে, এবং বাচ্চা ছেলেদের বেলুনটা এসেছে। আর এটা ছিল বাচ্চা ছেলেদের গাড়ি। পরে মেলা ঘুরে আমি চলে এলাম মুড়ির এখানে। এখানে ফ্রিতে সবাইকে মুড়ি দিচ্ছিল, ঘুগনি, মুড়ি, কাঁচা লঙ্কা এবং শসা এবং মূলো। তারপরে আমি সামনে এগিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল এবং লাইনও ছিল। তারপরে আমি মুড়ি নিয়ে চলে গেলাম সামনের দিকে। আর এখানে সবাই মুড়ি খাচ্ছিল, আমিও মুড়ি নিয়ে নিলাম দুটি, এখানে খেয়ে নিলাম আমিও। বেশ ভালোই লাগছে এখানে এসে, প্রচণ্ড ভিড়ও এখানে। তারপরে এখানে আমি দাঁড়িয়ে দুটি মুড়ি খেয়ে নিলাম। তারপরের পার্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। তারপরে আমি সঞ্জি মাতার আশ্রমের কাছে আমি চলে এলাম। আর এটা বানানো চলছে, অর্ধেকটা হয়েছে। আর এদিকে দোকানও অনেকে বসেছে। তারপরে আমি সাইডে রাস্তা ধরে ধরে একদম সামনের দিকে এগিয়ে চললাম। আর এখানেও প্রচণ্ড ভিড় ছিল। আর এটা ছিল আশ্রমের ভিতর। আর এখানে আছে কীর্তন হয় এবং ঠাকুরও আছে ভিতরে। চলো আপনাদেরকে দর্শন করাই। এই সামনেটা, এই ঘরটার মধ্যে এটাতে ঠাকুর আছে। আমরা ঠাকুর দেখার পর আর এখানে আপনারা যা কিছু চাল ডাল বা আলু, বাঁধাকপি, ফুলকপি, এখানে আপনারা সবই কিছু দিতে পারেন। এখানে দান করতে পারেন এবং পয়সাও দিতে পারেন। তারপরে আমি কীর্তন মেলা এখানে সব ভোগ দিচ্ছিল। তারপরে আমি চলে যাব ওই দিকে একদম। তারপরে আমি এখানে একটা মূর্তি দেখলাম, আর দাদুটা এখানে হাত দেখছিল, বলছিল অনেক কিছু, যে এই হাত দেখে সব কিছু বলে দিচ্ছিল এখানে দাদুটা। তারপরে ওই সাইডে মায়ের পাঁচও ছিল, মায়ের পাঁচটা আপনাদের সাথে শেয়ার করব। চলো তাহলে সামনের দিকে আমি এগিয়ে যাই। আর এখানে মা দুর্গা এসেছিল, এইটা হচ্ছে মা দুর্গার পায়ের পাঁচ। সবাই বলছে এখানে
মা দুর্গা এসেছিল, তার পাঁচটা রয়ে গেছে এখানের মধ্যে। অনেকেই পুজো দিচ্ছিল এখানে এসে। তারপরে আমি নদীর দিকে চলে গেলাম, আর নদীতে পুরো ফুল ভিড় ছিল। চারদিকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে ওপর থেকে একদম নিচ দিকে। আর এটাও ছিল নদীতে প্রচণ্ড ভিড়। তারপরে নদী দিকে আমিও নেমে গেলাম নদীর মধ্যে। আমি হাঁটতে হাঁটতে একদম চারদিকটা আপনাদের সাথে শেয়ার করছি, আর খুব ভালো লাগছে। আর এখানে সবাই মুড়ি খাচ্ছিল। মুড়ি ভিজা পরবে, মুড়ি না খেলে চলে। সবাই এখানে মুড়ি খাচ্ছিল, আর আমার সাথে অনেকেরই দেখা হলো, কথা হলো। তারপরে আমি চলে গেলাম খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে। চলো যাওয়া যাক। তারপরে খিচুড়ি খেতে বসে গেলাম, আর এই সবাই পাতালিয়ে সামনের লাইনটাতে বসেছিল। তারপরে আমি ভিডিও করে নিলাম, আর এখানে একটা দিদি এবং দাদা দিচ্ছিল খিচুড়ি, সেটাও ভিডিও করে নিলাম। তারপরে আমি আগে খিচুড়ি দিয়ে দিল। খিচুড়ি দিয়ে পড়ার পর তারপরে আমার পাতাতেও খিচুড়ি পড়ে গেল। খিচুড়িটা শেষ করার পর আপনার সাথে দেখা হচ্ছে। তারপরে নদীতে চলে এলাম হাত ধুতে। এখানে ব্লগ ভিডিওটা